অন্যায় ভরা পৃথিবী এনরে নতুন রূপে রূপান্তরিত করি বললাই, অন্যায় ভরা এই জগতরে ন্যায় দিয়ে প্রতিষ্ঠিত করি বললাই, মিথ্যায় ভরা এই জগতরে সত্য কি জিনিস মানুষ আল্লাহর কাছে পৌঁছাই বললাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর দুনিয়ার মধ্যে আগমন ঘটাইয়ে আল্লাহর পয়গম্বরে মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগির মাধ্যমে পৃথিবীর আনাচে কানাচে পৃথিবীর সমস্ত জায়গার মধ্যে মানবতার শিক্ষা, সততার শিক্ষা, আমানতদারির শিক্ষা আল্লাহর পয়গম্বরে দান করেছেন। সুবহানাল্লাহ। আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা, আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা, কেউ করিত ফাতর পূজা কেউ পূজিত বৃক্ষলতা, সাকার বুতের নইলে পূজা লোকের মনে ফেত বেতা, মানত না কেউ দৃশ্যহীনই আকার বিহীন কোদার কথা। আল্লাহর কথা মানুন একজনও নোয়াছিল। আল্লাহ আর নবীর দুনিয়ার মধ্যে ফাটানোর পরে যেই নবী দীর্ঘ 40 বছর পর্যন্ত মানুষ হলর চকুর সুরমা আছিল, অনেকখান কঠিন বিষয়ে সমাধান করা হইলে আর নবীর তাই করাইতো, তারার অনেকখান গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত দিয়া হইলে আর নবীর মাধ্যমে দিয়েতো, তারার গুরুত্বপূর্ণ হনা আমানত রাহা বললে আর নবীর হাসে রাইতো। এলিয়া চকুর সুরমা আছিল দীর্ঘ 40টা বছর আর নবী ব্যাগ গুণ আর নবীর মহব্বত গুণ। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বরের এই দীর্ঘ 40 বছর হায়াতত মক্কার সমস্ত কাফের হল ব্যাগ গুণ। আর নবীর এমন ভক্ত আছিল, আর নবীর এমন শ্রদ্ধা করত, এমন ইজ্জত করত। আল্লাহু আকবার। যাতে নাকি কাবা শরীফত আল্লাহর পয়গম্বরে যাতে নাকি হাজরা আসওয়াদিয়ান খনে রাহিব ফাত্তরিবা, ইয়ান লইরে যাতে মক্কার মধ্যে বিরাট গন্ডগোল চলে। এক গোষ্ঠী হদ আর আরেকম, আরেক গোষ্ঠী হদ আর আরেকম, আরেক গোষ্ঠী হদ আর আরেকম, এভাবে করি যে নাকি সমস্ত গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব শুরু হইয়ে আবার তারা বইয়ের সিদ্ধান্ত করিল হদ আরবে একগুণ হজ্জে ফসাদ বাদ দি। তো সমাধান কেন হইব? বেগুন আরা মসজিদত বই সর্বপ্রথম এই মসজিদত জিবাই প্রবেশ করিব, ইবাই জিয়ান সিদ্ধান্ততে বেগুনে মানি লইব। হয়তো ঠিক আছে, বেগুন অপেক্ষা করে রখানাইয়ে চাই। আল্লাহর হুকুম, এদিন সর্বপ্রথম মসজিদের ঢুকে দাঁড়াত নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীরে দেই সমস্ত গোষ্ঠীর সর্দার মাতব্বর বেগুন খুশি আসমান লক্ষ্য ভাঙবে হয়তো ইবাই জিয়ান সিদ্ধান্ত দিব মানি লই। তো আর নবীও কি সিদ্ধান্ত দিয়ে এক গোষ্ঠীতে না হয় তোমরা তুলি দেওয়া না হয় হজ্জা ঝগড়া ফসাদ ই নন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। হুজুর এনেকেন সিদ্ধান্ত দিয়ে দে বেগুন খুশি হইয়ে বেগুন মান্য কি হদ ফাত্তর জিয়ে না জিয়ান তোমরা গোষ্ঠীর ভিতর সহ্য হইয়ে দে না হদ তোমরা হ গোষ্ঠী আজ হ সেই গোষ্ঠী, সেই গোষ্ঠীর মধ্যে সর্দার হজন হদে 4 জন। তো লিখে ইয়ে একখান ডরমিকে চাদর বিছিও, চাদরত সেরকুন সেই গোষ্ঠীর সর্দারে ধর ইয়ে সহ্য নয় বললাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সিদ্ধান্ত আছিল এরকম সিদ্ধান্ত করে গিয়ে কে এই সিদ্ধান্তের মধ্যে আপত্তি করানোর সুযোগ না হয়। হদেকেন চাদর চাদর লই হদ এবার ফাত্তরি বেড়ে চাদরের মাঝখানে রাহ রাহিয়ে তোরা 4 জন সর্দার সেই কোন দর দরিয়ে ফাত্তরি আনো সেই সর্দার আনিয়ে যেতে হাজার আসওয়াদের জায়গা পর্যন্ত এনে
আল্লাহর পয়গম্বরের নিজের হাত মোবারক দি জাগাত মধ্যে পাথর বোয়া করাই দিয়ে সুবহানাল্লাহ। ঐতিহ্যবাহী ফটিকছড়ি পৌরসভা ৭ নং ওয়ার্ড ইসলাহুল উম্মাহ ইসলামী যুব পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলত সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নকরি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি। আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানেই সামনে হইব, বিশেষ করে আর আগে আসরের ফরইতে মাগরিব পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান ওনার সামনে পেশ করবেন। ঐতিহ্যবাহী কাজিরহাট মাদ্রাসার সম্মানিত সিনিয়র উস্তাজ প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা এরশাদ বিন জালাল সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ানেই এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার সম্মানিত প্রধান মুফতি ও শাইখুল হাদিস বর্ষিয়ান আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান বাবুনগরী দামাত বারাকাতুহুমুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ান হব ইনশাআল্লাহ। যা বয়ান সামনে যা বয়ান হইব আল্লাহ আরা ব্যাগুণের সহি হতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক। আয়ানার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের সূরাতুল বাকারার অজ্ঞা আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে আমেনা सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিস মুবারাকাতুন সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আপনার সামনে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর আপনার দোয়া উভয়ন যদি শামিল হাল হয় সংক্ষিপ্ত সময়ে কিছু দিনই মুযাকারা আল্লাহ পাক রব্বুল আলামিন আরারে গরনর শুননর সাথে বুঝিয়ে ব্যাগুণের আমল গড়ানোর তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। যে আয়াত ওনার সামনে তেলাওয়াত করি আয়াতই বৈদুগ্য দোয়া দোয়া গরণ্য ঈদ আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবারে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিজের খলিল হিসাবে সাব্যস্ত করি। খলিল মানে নিজের জীবনের সব কিছু দিয়ে আল্লাহরে রাজি করের এবারে হয়তো খলিল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর
উলুল আজমি মিনার রসুল এর অন্যতম একজন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হাসাক্কান দোয়া করে দে, এই দোয়াইয়ানরে আল্লাহ কোরআনের আয়াত বানাই কিয়ামত পর্যন্ত আনাওয়ালা সমস্ত মানুষ হলরে জানাই দে। দোয়া গরণ্য একজন নবী, আবার সেই দোয়ার ফোয়ারে ফোয়ারে আমিন হইন্য আরেকজন নবী। দোয়া গরণ্য ইয়ে বাপ, আমিন হইন্য ইয়ে ফোয়া। দোয়া গরণ্য ইয়ে খলিলুল্লাহ, আমিন হইন্য ইয়ে জবিহুল্লাহ। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমাস সালাম তারা দুনো পয়গম্বরে আল্লাহর হাসাক্কান দোয়া করে। দোয়ান গড়ের দখন জায়গা আল্লাহর গড় কাবা শরীফ নির্মাণ শেষ করি। দোয়ান গড়ের দে কাবা গড়ত, দোয়ান গড়ের দে আল্লাহর গড় নির্মাণ করি। দোয়ান গড়ের দো একজন নবী, দোয়াইয়ানরে সমর্থন করে দা আমিন হদ আরেকজন নবী। তাহলে বুঝো যা দিয়েন কত গুরুত্বপূর্ণ দোয়া ইত্যাদি। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রসুল পয়গম্বর দুনিয়ার মধ্যে প্রেরণ করিয়ে ফাটাইয়ে, তার মধ্যে আর নবীর মর্যাদা, আর নবীর ফজিলত, শ্রেষ্ঠত্ব আল্লাহ সমস্ত নবী রসুলগণের ঊর্ধ্বে, সমস্ত নবী রসুলগণের তুলনায় বেশি শ্রেষ্ঠত্ব আর নবীর আল্লাহ দান করবি। তার একখান জ্বলন্ত প্রমাণ মেরাজের ভ্রমণ। এই মেরাজের ভ্রমণ ইবের মাধ্যমে আল্লাহ আর নবীর মর্যাদা, শ্রেষ্ঠত্ব সমগ্র জাতির হাসে দিবালোকের ন্যায় স্পষ্ট করে দিয়ে দে। পৃথিবীর যত নবী রসুল আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণ আসিল দে উম্মতর ইমাম, উম্মতর ইমাম। আর নবীরে মেরাজ সংগঠিত করায় আল্লাহ মসজিদুল আকসার মধ্যে সমস্ত নবীলরে মুক্তদি বানায়, আর নবীরে ইমাম বানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরে ইমামুল আম্বিয়ার উপাধিতে ভূষিত করিবে। সুবহানাল্লাহ। আর নবীর শ্রেষ্ঠত্ব শুধু মেরাজ নয়, পৃথিবীর যত নবী রসুলগণ আগমন করিয়ে সমস্ত নবী রসুলগণ পরিচিতি লাভ করিয়ে দুনিয়াত আগমন করানোর পরে শুধু নবী রসুল বলি নয়, পৃথিবীর যত মানুষ আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে সমস্ত মানুষ বেগুন পরিচিতি লাভ করিয়ে দে দুনিয়াত আইয়নর আগে হইতে নাকি দুনিয়াত আইয়নর পরে। পরে এখনো দুনিয়াতে তো নুয়ে, তারপরেও পরিচিত এই এখনো মানুষ পৃথিবীত আছে না? শুধু একজন আছে, ইবনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রসুলগণ ব্যাগুণর রূর লই রুহানি জগতত মিটিং ডেকি, মিটিং ডাহি সমস্ত নবী রসুলগণ আল্লাহ ওয়াদা লই। কিয়র ওয়াদা? আল্লাহ ও আদম, নূহ, ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুব, সুলাইমান, দাউদ, ইয়াহইয়া, জাকারিয়া, আইয়ুব, মুসা, ঈসা,
সমস্ত নবী রসুলগণরে আল্লাহ রুহানি জগতত তারাতুন প্রতিশ্রুতি লদ্দে তোমরা নিজ নিজ এলাকাত যাইরে মানুষ হলরে আমি আল্লাহর একত্ববাদর দাওয়াত দিবে, পাশাপাশি তোমার রেসালতর কথা জনগণের হাসে মানুষের হাসে দাওয়াত পৌঁছাবে, সাথে আরো একখান এলান তোমরা গরিবে ঈদের শেষ জমানাত মধ্যজ্ঞ নবী আইবে, ইবে সমস্ত নবী হলর নবী একত তোমরা যুগে যুগে প্রচার করি করি যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে বয়ান ফরমার وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলগণ ব্যাগ গুণের রূহানি জগতত একত্রিত করি সমস্ত নবী হলতুন অঙ্গীকার লর প্রতিশ্রুতি লর ওয়াদা লর। আদম তোমার সফিউল্লাহ বানাইম, নূহ তোমার নজিউল্লাহ বানাইম, ইব্রাহিম তোমার খলিলুল্লাহ বানাইম, মূসা তোমার কালিমুল্লাহ বানাইম, ঈসা তোয়ারে রূহুল্লাহ বানাইম। তোরা নিজ নিজ জায়গার মধ্যে যাইরে নিজ নিজ গোত্রর হাসে যাই আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দিবে, তোরা রেসালতের দাওয়াত দিবে, সাথে ব্যাগুনের হাসে এই মেসেজ পৌঁছাই দিবে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। সমস্ত নবী রাসূলগণের আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আখিরুজ জামান শেষ জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সংবাদ প্রচার করাইয়ে তাহলে বুঝা যার আর নবী দুনিয়াত আইবার আগে হইতে পরিচিত। সুবহানাল্লাহ। আর নবী দুনিয়াতে আইবার আগে হইতে পরিচিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ শেষ করি আল্লাহর হাসে দোয়া করার পরওয়ারদিগার আলম وَبَعَثْ فِيهِمْ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করার পরওয়ারদিগার আলম আর যত প্রিয় বস্তু আছিল আতুন অনসায়ন অনর রাজি করি বললাই আর সমস্ত প্রিয় জিনিস অনর দিলাম। জানসায়ন নমরুদের জ্বলন্ত অগ্নিকুণ্ডকত জান দিবল্লা প্রস্তুত গেলাম। মালসায়ন আর সমস্ত সম্পদ মেহমানদারিত বিলীন করিয়ে অনর রাস্তাত মাল বিসর্জন দিলাম। ৮৬ বছর বয়সত অজ্ঞ সন্তান খুঁজিয়ে অনর হাসে অজ্ঞ সন্তান খুঁজিয়ে নতুন সন্তান পাইলাম। এই সন্তান ইবারে যাতে কোরবানি করিবার নির্দেশ দিয়ন।
মেনাত মধ্যে লই যাইয়ে চুরির তলে দিয়ে আয় নিজের সন্তানের কোরবানি দিয়ে রইল অনে আল্লাহরে রাজি করি বললা প্রস্তুত হইলাম পরওয়ারদিগার আলম আর জান মাল সন্তান বেগিন দিয়ে অনরে রাজি করি বললাই সার্বক্ষণিক প্রস্তুত আছিলাম অনর নির্দেশে অনর গড় কাবা শরীফ নির্মাণ করলাম অনর হাসে প্রার্থনা করির দোয়া করির ও আল্লাহ অনে আমার সন্তান ইসমাইলের বংশধী অনর সবচেয়ে প্রিয় ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার মধ্যে আগমন ঘটাই দেন সুবহানাল্লাহ খলিলুল্লাহ হনে जिसके लिए हक से दुआई की खलीलुल्लाह ने जिसके लिए हक से दुआई की ज़बीहुल्लाह ने होने जब है जिसकी अल्तजाई की ज़बीहुल्लाह ने होने जब है जिसकी अल्तजाई की जुबन के रोशनी पर दीदाए याकूब में आया जुबन के रोशनी पर दीदाए याकूब में आया जिसे यूसुफ ने अपने हुस्न के नई रंग में पाया कलीमुल्लाह का दी रोशन हुआ जिस ज़ौफ़शानी से वो जिसकी आरज़ू बढ़ की जवाब लन तरानी से वो जिसकी आरज़ू बढ़ की जवाब लन तरानी से ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর হাতে দোয়া করি গিয়ে আল্লাহ দোয়া কবুল করি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দুনিয়ার মধ্যে পাঠাইয়ে হন দুনিয়ায় যেই দুনিয়ার মধ্যে দীর্ঘ 600 বছরের ব্যবধানে সমগ্র জগতিয়ান অন্ধকার আছে দুনিয়ার মধ্যে গুমরাহি পথভ্রষ্টতা ইন পৃথিবীর মধ্যে বিস্তার করে যে কি কারণে যদি জমিনত আছে যে মানুষ উন্নত আসমানি এলম বা আসমানি এলমওয়ালা খনিকেল্লা সম্পর্ক নতাহে তখন এই যুগের মানুষজন আছে মানুষজন পশুত্ব নবর আরো নিকৃষ্ট হয়ে যাবে পশুত্ব নিকৃষ্ট হয়ে যাবে তারা তুম সোকতা হে কিন্তু শকুন দিয়ে হক জিনিস না চাই হানতা হে হান দিয়ে হক জিনিস নহুনে মানুষ পশুত্ব নিকৃষ্ট হয়ে যাবে কি আল্লাহ আসমানি ওহির এলমল্লাই সম্পর্ক নতাহানোর কারণে অথবা ওহির এলমওয়ালা খনকি আল্লাহ সম্পর্ক নতাইলে মানুষ মন ফুজাত মধ্যে এমন ভাবে লিপ্ত হয়ে যায় বানাইয়া আল্লাহর কথা বলি নিজের হাতে বানাই বানাই মানুষ হলে ইবাদতত লাগি যায় নাউজুবিল্লাহ কবিলে কবিলে খেবুত এক জুদাতা কবিলে কবিলে খেবুত এক জুদাতা किसी क्या हुबुलता किसी क्या सफाता তৎকালীন সময়ে মানুষ নিজের হাতে বানায় বানায় যার খুদাতে বানায় বানায় এর ইবাদত করেন ব্যাগ গুণরে বানাইয়ে দে আল্লাহর কথা কে তো মনন নেই কে মনন নেই ওই ঈসা আলাইহিস সালামরে আল্লাহ যে আসমানত তুলি মিলাইয়ে আবার আইবো টাইমও বেশি হাসইয়া ঈসা পয়গম্বর আবার আইবো আয়ের সমগ্র পৃথিবীর মধ্যে ইসলামী হুকুমত কায়েম করিব ইসলামী হুকুমত কায়েম করে ঈসা পয়গম্বর আবার ইন্তেকাল হইব
ঈসা পয়গম্বরের কফন হইব, ঈসা পয়গম্বরের জানাজা হইব, ঈসা পয়গম্বরের দফন হইব। দফন হন জায়গাত হইব। যারা মদিনাতুল মুনাওয়ারাত গইয়ন অনারা দেখেন রোজায়ে পাকত মধ্যে আল্লাহর পয়গম্বরের ডাহে আবু বকর সিদ্দিকের কবর, আবু বকর সিদ্দিকের পাশে উমরে ফারুকের কবর, উমরে ফারুকের কবরের পাশে এখনো পর্যন্ত জায়গা খালি আছে। ইহইয়ে দে ঈসা পয়গম্বরের কবর। ঈসা আলাইহিস সালাম আবার আইরে হন অবস্থাতে আইবদে ঈসা আলাইহিস সালাম আইবদে। ঈসা আলাইহিস সালামর চুলত দি পানি পড়িব, অর্থাৎ দিবে তুন যে বসতি গোসল করিয়ে গেল দিয়ে এই গোসল ইবার ফানির ফুটাইবে ঈসা আলাইহিস সালাম আইবদে তো পড়িব। হয়তো মাঝে এতদিন চুলব নেওয়া যাগই, এতদিন আল্লাহত দেয়নি ঈসা আলাইহিস সালামের হিসাবত নহ। ইনাল্লাহ আল্লাহর কুদরতি ফারে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দুনিয়ার মধ্যে আগমন করিব, কিন্তু ঈসা পয়গম্বরের যেতে আল্লাহ আসমানত তুলি ফেলাইয়ে মাঝখানে দীর্ঘ 600 বছর পর্যন্ত আসমান আল্লাহ জমিন আল্লাহ কোনো সম্পর্ক ন আছিল, যোগাযোগ ন আছিল। আসমানি এলমর দ্বারে হাজো মানুষ ন আছিল। যার মনে যেন মন হইয়াঙ্গুরগে মন ফুজাত মধ্যে ব্যাগুন লিপ্ত, আল্লাহর কমান মানিয়ে চলন, সৃষ্টিকর্তা বানানেওয়ালা খালেক মালিক একজন আছে দিয়ান খনিকে বিশ্বাস নগত্য মানুষ ডরমিক গাছ দেলিবার খুদা মনগরি পূজা করত, ডরমিকে গাছের মধ্যে লতা দিলে লতা পূজা করত, এমনকি সূর্য দিলে সূর্য পূজা করত, চন্দ্র উড়িলে চন্দ্র পূজা করত, তারা দিলে তারা পূজা করত। এভাবে সব কিছু সমগ্র পৃথিবীর মধ্যে আল্লাহর কথা কোনো কি এত স্মরণ নাই। মানুষ যার যার মন মতো যেভাবে মনে হয় এভাবে চলে। গাছ পূজা, বাস পূজা, লতা পূজা, সূর্য পূজা, দুর্গা পূজা, দরগা পূজা, এই ব্যাগ গিনে সমগ্র পৃথিবীর গ্রাস করি। মানুষ অলতুন ইমানর আলিফুদ্ধ নাই, মানুষ অলতুন সততার দন্তিয়া শব্দ নাই, আমানতদারির শরীয়ত নাই। এমন ভাবে সমগ্র পৃথিবী অন্যায় অত্যাচারে ভরপুর। আল্লাহ পাক রব্বুল এই অন্যায় ভরা পৃথিবী এনরে নতুন রূপে রূপান্তরিত করি বললাই, অন্যায় ভরা এই জগতরে ন্যায় দিয়ে প্রতিষ্ঠিত করি বললাই, মিথ্যায় ভরা এই জগতরে সত্য কি জিনিস মানুষ আল্লাহর কাছে পৌঁছাই বললাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর দুনিয়ার মধ্যে আগমন ঘটাইয়ে আল্লাহর পয়গম্বরে মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগির মাধ্যমে পৃথিবীর আনাচে কানাচে পৃথিবীর সমস্ত জায়গার মধ্যে মানবতার শিক্ষা, সততার শিক্ষা, আমানতদারির শিক্ষা আল্লাহর পয়গম্বরে দান করিয়েছেন। সুবহানাল্লাহ। আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা, আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা, কেউ করিত ফাতর পূজা কেউ পূজিত বৃক্ষলতা, সাকার বুতের নইলে পূজা লোকের মনে ফেত বেতা, মানত না কেউ দৃশ্যহীনই আকার বিহীন কোদার কথা। আল্লাহর কথা মানন্য একজনও নোয়াছিল। আল্লাহ আর নবীর দুনিয়ার মধ্যে ফাটানোর পরে যেই নবী দীর্ঘ 40 বছর পর্যন্ত মানুষ হলর চকুর সুরমা আছিল, অনেকখান কঠিন বিষয়ে সমাধান করা হইলে আর নবীরা তাই করাইতো। তারার অনেকখান গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত দিয়া হইলে আর নবীর মাধ্যমে দিয়েতো। তারার গুরুত্বপূর্ণ হনা আমানত রাহা বললে আর নবীর হাসে রাইতো। এলিয়া চকুর সুরমা আছিল দীর্ঘ 40টা বছর আর নবী
বেগুন আর নবীর মহব্বত করি। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বরের এই দীর্ঘ 40 বছর হায়াতত মক্কার সমস্ত কাফের হল বেগুন আর নবীর এমন ভক্ত আছিল, আর নবীর এমন শ্রদ্ধা করতে, এমন ইজ্জত করত। আল্লাহু আকবার। যাতে নাকি কাবা শরীফত আল্লাহর পয়গম্বরে যাতে নাকি হাজরা আসওয়াদিয়ান খনে রাহিব ফাত্তরিবা ইয়ান লইরে যাতে মক্কার মধ্যে বিরাট গন্ডগোল চলের। এক গোষ্ঠী হদ আর আরেকম, আরেক গোষ্ঠী হদ আর আরেকম, আরেক গোষ্ঠী হদ আর আরেকম, এভাবে করি যাতে নাকি সমস্ত গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব শুরু হইয়ে আবার তারা বইয়ের সিদ্ধান্ত করিল হদারা বেগুন হজ্জে ফসাদ বাদ দি। তো সমাধান কেন হইব? বেগুন আরা মসজিদত বই সর্বপ্রথম এই মসজিদত জিবাই প্রবেশ করিব, ইবাই জিয়ান সিদ্ধান্ততে বেগুনে মানি লইব। হতে ঠিক আছে, বেগুন অপেক্ষা করে রখানাইয়ে চাই। আল্লাহর হুকুম, এদিন সর্বপ্রথম মসজিদের ঢুকে দাঁড়াত নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীরে দেই সমস্ত গোষ্ঠীর সর্দার মাতব্বর বেগুন খুশি আসমান লক্ষ্য ভাঙ করে হতে ইবাই জিয়ান সিদ্ধান্ত দিব মানি লইব। তো আর নবীও কি সিদ্ধান্ত দিয়ে এক গোষ্ঠীতে নেওয়া হয়, তোমরা তুলি দেওয়া না হয় হজ্জা ঝগড়া ফসাদ ই নন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। হুজুর এনেকেন সিদ্ধান্ত দিয়ে দে বেগুন খুশি হইয়ে বেগুন মান্য কি হদ ফাত্তর জিয়ে না জিয়ান তোমরা গোষ্ঠীর ভিতর হজ্জ হইয়ে দে না হদ তোমরা হ গোষ্ঠী আছো হ সেই গোষ্ঠী, সেই গোষ্ঠীর মধ্যে সর্দার হজন হদে 4 জন। তো লিখে ইয়ো একখান ধর্মিককে চাদর বিছিও, চাদরত সেরকুন সেই গোষ্ঠীর সর্দারে ধর ইয়ে হজ্জা নয় বললাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সিদ্ধান্ত আছিল এরকম সিদ্ধান্ত করিয়ে কে এই সিদ্ধান্তের মধ্যে আপত্তি করানোর সুযোগ নয়। হদেকেন চাদর চাদর লই হদ এবার ফাত্তরি বেড়ে চাদরের মাঝখানে রাহ রাহিয়ে রে তোমরা 4 জন সর্দার সেই কোন দর দরিয়ে ফাত্তরি আনো সেই সর্দার আনিয়ে রে যেতে হাজরা আসওয়াদের জায়গা পর্যন্ত এনে আল্লাহর পয়গম্বরের নিজের হাত মুবারক দি জায়গার মধ্যে ফাত্তর বোয়া করাই দিয়ে সুবহানাল্লাহ। এবার হন সর্দার হন গোষ্ঠী আর এন হইবার দাঁড়া ন করি ইতরা হত দাঁড়াও করবি ইতরা হত দাঁড়াও করবি আল্লাহ নবী হত বেগুন করবি সুবহানাল্লাহ। ও আয়ে জিনকে আনে কি জমানে কো জরুরত থी, वो आए जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी, वो आए नगमाए दावो दमे जिनका तराना था, वो आए गिरिये याकूब में जिनका फसाना था, वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिये बुतहा, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था। रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহ পাক রব্বুল আলামিন এই মক্কা নগরীর যে তা আগমন ঘটাইয়ে দীর্ঘ 40টা বছর পর্যন্ত কাফের হলে আর নবীরে ইজ্জত করিয়ে সম্মান করিয়ে 40 বছর পরে যে তা আনুষ্ঠানিকভাবে নবুয়তের ঘোষণা দিল। আল্লাহর পয়গম্বর যাতে নাকি মানুষ হলো ডাক মারে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মক্কাবাসী, এতদিন পর্যন্ত তোমরা আর মান্য দে আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহর ফুয়া হিসাবে
আজি 1 তারিখত আমি ঘোষণা দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবী হিসাবে ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে আজি 1 তারিখত আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মানিলেন হইব আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিসাবে আল্লাহর রসুল হিসাবে তোমরা বিশ্বাস করা হরিব এন যেতে হইয়ে জুন এতদিন পর্যন্ত চোখর সুরমা মনে করি গিল ও ব্যাগুনো চোখর আলো কি কিয়া ইতেরা হদ্দা আরা এতদিন পর্যন্ত বাপদাদার দিন ধর্মর উপর আসিলাম আর নেতৃত্ব কর্তৃত্ব চললে ইয়া যদি রে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদর কলমা ভরি বিলাই তাহলে আর কর্তৃত্ব নেতৃত্ব বেগিন যাইব এটা লাই ইতারা বেগুন নবীর বিরোধিতা করে দীর্ঘ 13টা বছর আল্লাহর পয়গম্বররে যে জিন্দি পারে নির্যাতন করিগে যে জিন্দি পারে ষড়যন্ত্র করিগে আল্লাহর পয়গম্বরর এই দাওয়াতি মিশন ইবারে নিস্তে নাবুদ পৃথিবীর মানচিত্র বিদায় করে দিবল্লাই কিন্তু আল্লাহ কেন করিগে কাফের হলে যত বিরোধিতা করিগে আর নবীর দিন আর নবীর ধর্মরে আল্লাহ তত প্রসারিত করে দিয়ে সুবহানাল্লাহ এমনকি বহু জায়গার মধ্যে কাফেররা তাই প্রচার করাইয়ে দিনের প্রচার করাই তা হারাতায় কাফেররা তাই খ্যাং করি ইসলামের শুরুর যুগত কাফের হলে চিন্তা করে যে এতদিন তো মুহাম্মদের ধর্ম হইবে আসিল যে মক্কাত এখন ইয়া অজর মৌসুমাইয়ের বাইরের দেশের তো মানুষ আইলে যদি মুহাম্মদর দেইলে মুহাম্মদর কলমা ভরি ফেলাইলে তুলি ইতি ধর্ম হইবে লইয়ে আর দেশত তো যাইব তুই তার মাথা শেষ করে দিব তো খ্যাং করিবে হয়তো কিছু মানুষ ফিট করে দিও মুড়ে মুড়ে তিয়া গড়াই দিও তিয়া গড়াই দি বাইরের দেশত তুন আমার কাসাম মারতে পারিবেন না একটা সাম মাইছে হজর মৌসুমত কাফের হলে চিন্তা করার এতদিন পর্যন্ত মুহাম্মদের ধর্ম আসিল যে মক্কার ভিতর বাইরে কোনো কি নেওয়া যায় এখন যদি হজর মৌসুমত মধ্যে বাইরের দেশত মক্কার মধ্যে মানুষ আইয়ে ইতারারে যদি মুহাম্মদের দাওয়াত দিয়ে মুসলমান বানায় তাহলে ইসলাম ধর্ম হইবে আর মক্কাত সীমিত না তাইব বাইরের দেশত যাইবই তো তখন তারা কি করি গিয়ে হয়তো কিছু মানুষ তিয়া ঘরাই তো মুড়ে মুড়ে বাইরের দেশত যারা এটা আইব ইতের আরে শিখে দিবে যে এটা মক্কার মধ্যে পাগল আছে নাউজুবিল্লাহ পাগল হত আর নবীর হদ মক্কার মধ্যে পাগল আছে তোমার এখনো কি ইবেল্লা দেখানো করি গিয়ে ইবাই ফুয়ারে বাফতুন বাফরে ফুয়াতুন পৃথকগরের নতুন ধর্মর দাওয়াতদের এই হতাইন হই বললাই কাফেরর মানুষ সদন তারা ঠিক করে দিয়ে মুড়ে মুড়ে বুয়া করে দি কেলাই ও বাইরের দেশের মানুষ যারা মক্কা শরীফ আইয়ের ইতেরা যেন আর নবিল্লা সাক্ষাৎ করি না ভাই কিন্তু আল্লাহ কি করি গিয়ে বাইরের দেশের মানুষ ঢুকের কাফের কি দরিয়ে দরিয়ে হদ তোমার ঘর হডে হদার ঘর এমন খেলাইছ হদায় আল্লাহর ঘর আসি দিয়ে ও ভালো ইয়ে জিয়ান আল্লাহ ইয়ে ঘুরি যাই বুঝছো না এডোগ্য ফল আছে এবার নাম হইতে মোহাম্মদ নাউজুবিল্লাহ এবার বাবার নাম আব্দুল্লাহ দাদার নাম আব্দুল মুত্তলিব খবরদার এবার হাসো না যাবে এবার বেশি মারাত্মক মানুষ বুঝছো না এবার এটা না যাইও তো যারারে মানা করি গিয়ে ব্যাগ গুণা হর দেওয়া আরো এনে ফোন নিলাম ওগো নতুন নবী এসে বলি হর কিন্তু সফরে তফরে আর তো ফরে গেল গই ইও তাই সীমত তুই মনত করে দিয়ে ভালো ইয়ে দোয়া করিবে দিবেল্লা দেখা করেন সারা যেন মক্কা তুমি বাইর নেন চেরাগেরা কে ইজ্জত বর ফরুজত চেরাগেরা কে ইজ্জত বর ফরুজত কসে কসে তফ জনদের শশ বসুজত
মক্কার কাফের হলে অনেক ষড়যন্ত্র করি, কাফের হলে মুরে মুরে মানুষ ত্যাগ করে দিয়ে আল্লাহর পয়গম্বরের হাসে যান মানুষ ফসিত না পারে, ইকে নজাইস নজাতি হইতে ওয়াবি দে নজাইস মুরে মুরে ঠিক করে দিয়ে মানুষ নজাইস গেলিয়ে পুরুষের গরু হবি যাবি ওই নজাতি। আল্লাহ মক্কার কাফের হল দিকে নজাইস কিয়া ইকে যদি জস ইবার কলমা ভরিলে তইলে আর দলের মানুষ কমি নজার গনিয়ে কাফের হল হদ দে, কিন্তু যেতুক গুণ মানুষের মানা করি গিয়ে ইতেরা বলে আল্লাহর পয়গম্বরের হাসে আইসিয়ে আল্লাহু আকবার আইরে কিছু ফসল্লো আনা ভরে শুধু আর নবীর চেহারায় মুবারক কান দেখিয়ে দে দে এর সমস্ত কাফেরল বেগুন পাগল গিয়ে হদ এরকম সুন্দর চেহারার মানুষ জিন্দগিত মিশা হতা হইতে নয়। ও মুহাম্মদ আর দুনিয়ান বাড়াই দো আর আগতে অনর গোলাম বানাইল। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দীর্ঘ 13টা বছর এই মক্কা নগরীর কাফেরদের সমস্ত নির্যাতন সহ্য করে গিয়ে, কেমন নির্যাতন, আল্লাহর পয়গম্বর নামাজের সিজদারত অবস্থাত এই বেঈমান কাফেরলে জরাইয়া উডর বাড়াল লই আল্লাহর পয়গম্বরের মাথা মুবারকর মধ্যে জাফাই দিয়ে কেন মাথা মুবারক ফানলা রিবে যেই শরীরের মধ্যে আল্লাহ পাকে ওগো মাসির পর্যন্ত বয়ন্নান হারাম ঘোষণা করি গিয়ে, যেই শরীরের মধ্যে ওগো মশা বয়ন্নান আল্লাহ হারাম করে দিয়ে এই লোক পবিত্র পয়গম্বর জিবার মাথা হইতে ঠ্যাং পর্যন্ত সমস্ত অঙ্গ ব্যাগিন মজা এরকম একজন পয়গম্বরের নামাজের সিজদারত অবস্থার মধ্যে উড়র বাড়ালা নিয়ে মাথার রোদে জাফাই দিয়ে যাতে নাকি তায়েফের ময়দানত গিয়ে এই তায়েফবাসী হলে আল্লাহর পয়গম্বরের নো বুঝে, আল্লাহর পয়গম্বরের নো চিনে, এমন ভাবে ফুয়া লাগাই দি বকাটে ছেলে লাগাই দি আল্লাহর পয়গম্বরের এমন ভাবে পাথর নিক্ষেপ করে গিয়ে শরীর মুবারক রক্ত মুবারক বাড়িয়ে জিবরাইল আমিন আইরা হাজির, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন শুধুমাত্র আর এজাজুদ্দন পুরা তায়েফের উল্টাইরে আই আগাগুড়া জমিনের মধ্যে ফিসি ফিলাইম। এর বাওজুদ আল্লাহর পয়গম্বর হদ ইন্নী লাম উবাস লাআনা ওয়া ইন্নামা বুইস্তু রাহমা। ও জিবরাইল মানুষরে দামা দিয়ে রে দামা চাপা দিয়ে রে ফিসিয়ে রে বদুয়া দি ধ্বংস করি বললাই আল্লাহ আরে না ফাটাই, আল্লাহ আরে ফাটাইয়ে দে সমগ্র বিশ্ববাসীর লাই রহমত হিসাবে। সুবহানাল্লাহ। ওয়া নবিয়ুমের রহমত লকব পানে ওয়ালা, ও নবিয়ুমের রহমত লকব পানে ওয়ালা, মুরাদি গরিবों की बरलाने वाला, फकीरों का मलजा ज़ईफ़ों का मावा, यतीमों का वाली गुलामों के मौला, उतर कर हेरा से सुए कौम आया और के नुस्खाए की मियाँ साथ लाया। আল্লাহর পয়গম্বরের দীর্ঘ 13টা বছর নির্যাতন করি কাফের, পরিশেষে আল্লাহর পক্ষ থেকে অর্ডার ইয়ে দে ও নবী অন নিজের দেশ ছাড়িয়ে জন গই হটে যাবে ইয়ান মেরাজের দিন আল্লাহর নবীর আল্লাহ জিবরাইলে দেখাই আর নবী যেতে মেরাজের সফর যাত মসজিদে হারাম উত্তর মসজিদে আকসা পর্যন্ত মুরে মুরে স্টেশন স্টেশন আর নবীরে লামাই ফইল একখান যাইব তোর জিবরাইলে হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া কালামন হদিয়ান কোন জায়গা হদিয়ান ওই যে তুর ফার যেই ফারত মধ্যে মুসা পয়গম্বরে আল্লাহ কথা হইয়ে ইয়ত মধ্যে লামন লেমে আরেকটা হদ্দুর গাইয়ে জিবরাইল হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জায়গা না তাক্কা করি লামন আল্লাহর
পয়গম্বর হদিয়ান খন জায়গা জিবরাইল হদ হুজুর ইয়ানর এহনর নাম হইয়ে দে ইয়াসরব। কি নাম? ইয়ানর বর্তমান নাম হইয়ে দে ইয়াসরব। অন আইলে জায়গা ইয়ানর নাম হইবে দে মদিনাতুল মুনাওয়ারা। ইয়ান এখন কি আই নচিনে ইয়াসরব ফনে চিনিব। কোরআনে মাজিদের মধ্যে আছে মদিনাতুল মুনাওয়ারার আগর নাম হইয়ে দে ইয়াসরব। وإذ قالت طائفة منهم يا أهل يثرب لا مقام لكم فارجعوا। আল্লাহর পয়গম্বরের জিবরাইল হুজুর জাগাইয়ানর এখনর নাম হইয়ে ইয়াসরব। অন আইয়ানর পরে জাগাইয়ানর নাম হইবে দে মদিনাতুল মুনাওয়ারা। আর নবী হতো আকে লড়াইছো আর গর ঈদ মক্কা এডা গাইতা এডা আর হাম কি এডা তার আত্মীয়স্বজন তো নাই। জিবরাইল হুজুর অন যাতে মেরাজের সফর শেষ করিয়ে যাবেন। বছর দেড় বছরের মাথাত মক্কাবাসী হলে অনরে দেশান্তর করে দিব, নিজের মাতৃভূমি ত্যাগ করিব বাধ্য করিব। অন জাগাইয়া নতাইবে নিয়া এখন ইয়ানোর খনিকে নচিনে ইয়াসরব। কিন্তু অন আইয়ানোর পরে জাগাইয়ানোর এমন ভাবে দাম বাড়ি যাবই কিয়ামত পর্যন্ত আশিক হলে আল্লাহর হাসা খাঁদিব দে জাগাইয়া না তাই বললাই কাইবদে ইয়া রবকে রোদর ইয়াসরব মুতাহাকুনাম। কাইবদে ইয়া রবকে রোদর ইয়াসরব মুতাহাকুনাম। গাব মক্কা মঞ্জিলম গা দর মদিনা যাকুনাম। বরদরে বাবু সালামা ইয়াম বাগিরিয়াম জার জার। গা বাবে জিবরাইল আজ শোরে ওয়াইলা কুনাম। মেরাজউদ্দিন রাতিয়া এই জাগাইয়েন জিবরাইল আমিন আর নবীর দাহাই আর নবীর অর্ডার দিয়ে হিজরত করে যাবে বললে সাথে আবু বকর সিদ্দিকের লবে। আবু বকর সিদ্দিকের হরে কি আবু বকর তুই এত কেউ যেহনো মুহূর্তে আল্লাহর অর্ডার আইলে রাতিয়া আর দুজন মদিনা শরীফ যাই তুমি সত্য এত কেউ হিজরতের দিন রাতিয়া আল্লাহর পয়গম্বর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি গিয়ে যাইয়ের দরজাতে এর ডাক মার গিয়া আবু বকর হে আবু বকর এন খনর সাথে সাথে আবু বকর ডাক মার গিয়া লব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ হুজুর আই হাজির। আর নবী হত মারে তোমার ঘুমায় গেম ফাতো এখন রাতিও আয় না ফুল এবার ডাহানোর সাথে সাথে কেন তুই লব্বা করতেলে তোমার ঘুম তো গঙ্গরি ফাতলে না। আবু বকর সিদ্দিক হুজুর ঘুম ফাতল দে নয় ঘুম বাড়িয়ে দ ফাতলিয়ান মাফি বললাই তো ঘুম যা ভরিব। আল্লাহর পয়গম্বর হদ তার অর্থ ন বুঝিলাম কি বুঝাইতেছ আবু বকর। আবু বকর সিদ্দিক হুজুর যেই তারিখত অনেক প্রস্তুত হইতে হইয়ন এই তারিখত খনরে আর ফিটিয়ান বিছানত ন রাহি দরজাতি এতে কি দে হত অনর ডাক্ক আইবি আনার অপেক্ষা করি দে। সুবহানাল্লাহ। আশিকে রাসূল হারা হয় যে সিদ্দিক আকবর রাসূল আশিক দাবি করলে শুধু একজনে দাবি করি তারিবি আবু বকর সিদ্দিক। আর তো উম্মতর পরীক্ষা লইলে আয় আষ্টবার ফিল যাইম আয় দাবি করি না বলে আসে উম্মত থারে হয় যে যার মতল্লাই নবীর মতল্লাই একমত তারে হয় যে উম্মত। এখন অনেক জারগানটা হিসেব করো আর হওয়ান মতল্লাই নবীর মতল্লাই একমত আই উম্মতর পরীক্ষা লইলে বাজি যাই মই দাবি করি দে আশেক আশেক হয় যে আবু বকর সিদ্দিক করে আশেক হয় যে উমরে ফারুক করে আশেক হয় যে ওসমানে গনিরে আশেক হয় যে আলী মুর্তজারে উনর হয় যে না আসে
আবু বকর সিদ্দিক হুজুর যেই তারিখত তো না আর প্রস্তুত তাইতে হইন এই তারিখত তো আজ পর্যন্ত এখনো দিন রাতি আর ভিটিয়েন বিছানত মারাই আল্লাহর পয়গম্বর হতা আবু বকর কিয়া টেনশন লাগবে না জাগে ভরে দেই আবু বকর সিদ্দিক ডাক মারের ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জাগে ভরে দেই টেনশন লাগবে নয় আর যদি আতিকে ঘুমে ধরি জাগই অন যদি আয়ের দরজাত মধ্যে থিয়েটা ভরে অনতুন কষ্ট লাগিব আমি আবু বকরের ঘুমের চাইতেও অনর সময়ের দাম অনেক বেশি অনর কষ্ট নয় বললাই যেই তারিখে তো হইন আজ পর্যন্ত কোনদিন ঘুম ন যাই সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর হিজরত করিব হযরত আলীরে ডেকে আলী কেইও তুমি আর ঘরত তাহ হারে হদ্দা আলীরে তাহিরে সকালে এটা আর হাসে হদিন আমানত আছে আমানতিন জারকিন তার পৌঁছাই দিবে পৌঁছাই দি তুমিও হিজরত করি মদিনা শরীফ হাজি হবি হনা হদ্দা আর নবী হারে আলী ইয়ন মধ্যে হযরত আলী করবি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হুজুর আই হন অনসিডত অনর সাদর গান জাভাইরে তাইতের গিমনে আলী হুজুরত তাজাজল্লাহ দে খেলাই আর আইলে তো ফেসবুকত দি বললাই এই আর চিনেন না রাসূলুল্লাহ সিডত রাসূলুল্লাহ সাদর জাভাইরে তে কি ইয়ান হই বললাইও কিন্তু আলীর উদ্দেশ্যই বেন আর নবী ইজাজত দিয়ে তেকিও ঠিক আছে আর সিডত আর সাদর জাফাই তেকি হয় তোরা ইজাজত দিলেন হযরত আলী তেকি সেরে কিনা দি কাফেরল তরবারি লই অপেক্ষা করে কিন্তু আর নবী কাফেরলরে গেছি এরে যে গরতুন বাড়ির গইই একটা কাফেরও হইন পারে চোখ পুষের রাসূল গইই হতম বাদিতেরা স্বাভাবিক হইয়ে তলোয়ার লইরে সময় ঘরের দিবেন ননালের কা হতে না পারে এই নিয়ার বহুত আগে নেই লিয়ে গেই ইতারা ভিতরে ঢুকিয়ে রে দেহের দে সিডত মধ্যে মানুষ নেড়াত আছে গুমত ইতারা মনে করি দিবে আল্লাহর রাসূল কিন্তু এটা আছে দিবে হ্যাঁ হিবা হযরত আলী কাফের হলে ঠ্যাং হইতে মাথা পর্যন্ত প্রায় 16-17 ওয়ান তলোয়ার দর্গি ফুস দিলে মাত্র আলী 17 ঠুরো যাবে ইতারা মনে করে দিবে আর নবী কাফের হল আবু জাইলে তারা কিন্তু আসলত আছে দিবে আর নবী নবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইতারা হদ আর তো ইয়া বেগুন চুরি দর্গি ঠান মারলে মাত্র আর হামসা হয়ে যাবে ওই একজন হদ দৌড়ে না ফরদে কাম হঠাৎ আই যাবে ওই যে গুমত মার্গি দে আর বাহাদুরি ইয়ান ফকাস নই আর যাতে ফরদি হইম এই থরার নবীরা আরাম এরগি দে হইলে তুই তেরা কি হইব গুমত দে ফেরগি জেরি হইব হদা আগে কে চেতন কর মানে চেতন করি এর দেহাত দিবে আল্লাহর নবী নবী হযরত আলী আবু জেহেল হদ দে কিরে আলী তুই হতো তোমার বে হডে হযরত আলী হদ দে এই আবু জেহেল বেকুপে হতা কা ঘর আর বে হডিয়া নাই কেন কইম তুই না কইতে রিবি আই তো ঘরের ভিতর ঘুম বাদ দি তুই না ভাড়া দিওস ওগো ঘরের মানুষ যদি তুই না ভাই তো বাদ দি ভাড়া দিতে রা হইতে রিবি নাকি ভিতরে ঘুমজা দিতে রা হইতে রিবি ভাড়া তো দুনো তো হইতে রা ভরিবি না তুমি তো ভিতরে ঘুমজা হযরত আলী হদ আর বে হডিয়ান আই বুঝাল লইম দে না তো হইলে বুঝাল লদ দে আই না তো তুই বুঝাল লইম দে আবু জাহিল্লা আর ভাই মুহাম্মদের হড় লুকার একটু যে তাড়াতাড়ি এখন আনি দে ইয়ে নাই না কইম তুই হইলে আর তো বুঝাল লদ আর ভাই হড়ে আবু জাহেল হাত দেব তলোয়ার তুলি ফেল আলীর হতা যুক্তিসঙ্গত হতা আর তো হইতার না ছিল হযরত আলী উডি আমানত গসাই দি হিজরত করে মদিনা শরীফ গই সাহাবাই কেরাম হল হযরত আলীরে দর্গি আলী তোমার দুই জিনিস আর তো বুঝত নয় ইনে কার আর বুঝাই দিও হয়তো কি হয়তো এক নম্বরে যদি রসুলে তোমার হুজুরের বাড়ির তাইতে হইয়ে তো যেহেতু তাইলে নয়তো না উজুর সিডত উজুর সাদর জাফাই তাই বললা কেল্লা জাহাজত লইলে পরে হয়ে বললেন আর এ আই হুজুর সিডত হুজুর সাদর জাফাইতে কি রে হয়ে বললেন
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাব্বত হারে হয়, আল্লাহর পয়গম্বরের মুহাব্বত হারে হয়। হযরত আলী হদ না না আই ফরদি তোরা রুদ্দি ফৌকিয়ত তোরা উদ্দি বড়ত্ব প্রমাণ করি বললাই আল্লাহর পয়গম্বরের সিডুদ মধ্যে হুজুর সাদর জাফাইতে কি দিয়া না তল্লাই নয় আই উজুর সিডুদ উজুর সাদর জাফাইতে কি দেখি আল্লাহ কাফের হলে আরে আল্লাহর পয়গম্বর মনে করি টুরা টুরা করি ফিল। তারপরেও আল্লাহর পয়গম্বরের হিজরতের সফরত মধ্যে যাইরা হামলা নগর मोहब्बत का अजब शय है बयां करना नहीं मुमकिन मोहब्बत का अजब शय है बयां करना नहीं मुमकिन न मरता हूँ न जीता हूँ अजब हालत हमारी है। हजरत अली रज़ियल्लाहु अन्हु हद आय काफिर रे চতুর পাশে কাফের আছে দে ইতেরা বাড়ির ঢুকি প্রয়োজনে আর টুরা টুরা করুক ইয়ান আয় আলী বরদাস্ত করি কিন্তু কাফের হলে যদি আল্লাহর পয়গম্বরের সিট খালি দেয় ইরে ফিসে ফিসে যাইরে যদি আক্রমণ করে আল্লাহর পয়গম্বরের কঠোর ভাষায় হতা হইব আমি আলী জিন্দেগিতে ইয়ান বরদাস্ত করি পাইতাম নয়। এতাল্লাই উজুর সিডত উজুর সাদত জাফাই তাই বললে ইজাজত লই সাহাবা একরাম হল হদ রাতিয়া ঘুমো ধরিয়ে না এই পরিস্থিতি কি এত ঘুমো ধরিব না ঘরের ভিতরে মানুষ সেরে কিনে দিবার মারি বেলা তলোয়ার লই মানুষ দিয়ে দেখি তাড়িবার তো ঘুমো ধরিব না ঘুমোর ওষুধ 500 আইলেও ধরিব না মরি যে তারিব ঘুম হওয়া দিবে ধরতে না। কিন্তু হযরত আলী কি কর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বয়ান ফরমার ও আর সহযোদ্ধা আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম তোরা প্রশ্ন করো দার ঘুমে দরগিল নে আজ যেই তারিখতুন ইসলাম ধর্ম গ্রহণ করগি হিজরতের রাতিবেদ মধ্যে যেই আরামে ঘুম গই ইয়ার আগ পর্যন্ত এভাবে আরাম আর ঘুম জান্না পারি ও কেন দরগি চিন্তা করি দে এদু দুশমনের ভিতর হদ না আই এর আগ পর্যন্ত যতবার ঘুম যাইবার লাগে আত্মনজ্ঞ ডরতাই তো সব সময় ইবে হন আর জিন্দেগির শেষ রাইতনি রাতিয়া ঘুমে ধরি গেলই ফজরত যদি উড়িত না পারে আমি আলী মরা আতুন ফুরা রাত বাইশম দিয়ানোর নিশ্চয়তা আছিল। কিন্তু হিজরতের দিন রাতিয়া আল্লাহর পয়গম্বরে যেতে ডায়ের হইয়া আলী রাতিয়া তাহিবা সকালে উড়িয়ে রে আমানত গছাই দিবা নিশ্চিত গিয়ে আজিয়া ফুরা রাইতে আমি বাইশম ইয়ার আগ পর্যন্ত ফুরা রাইত বাইশম দিয়ানোর হন নিশ্চয়তা আছিল। আল্লাহর পয়গম্বরে যেতে হইয়া আলী রাতিয়া তাইরে সকালে উড়িয়ে রে আমানত গছাই দিবা তখন আই নিশ্চিন্তে আরামে খুব শান্তি ঘুম যাইতে কি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হিজরত করে যার গই ওরা আছে আবু বকর সিদ্দিক কাফের গই তলোয়ার লই ইবে আবু বকর সিদ্দিকের চিনে আর নবীর নচিনি আর নবী হিজরতের দিন রাতি আগে আগে আর নবীর পিছে কদমে কদমে কদম মারে দে আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ। কাফের ইবে যাইরে আবু বকর তো হুজাল্লার আবু বকর মান হাজার রাজুল ইবে হন আর নবী কি হইব সত্য হতা আবু বকর সিদ্দিক কি হইব সত্য হতা যদি হয় ইবে আর নবী তুই তোর দা আর নবীর মারি বললাই তুই নবীর ওর আক্রমণ হইব আর যদি হয় তো আই নচিনি মিশা হাত হইব তো কেন করিব আশেকের রসুল তো মিশা হাতা নহয় হ যারা আশেকের রসুল ইতারা মিশা হাতা হয় নে নহয় সত্যিকারের আশেকের রসুল হইলে ইতারা জিন্দগিত কি নহয় মিশা হাতা নহয়। কিন্তু আর বহুত আশেকের রসুল দাবিদার একজা মিশা হাতা হয় কি হয় হয়তো ইতারা দরুদ না করে আচ্ছা আর যে সমস্ত মাদ্রাসার মধ্যে হাদিসের কিতাব পড়াই মাদ্রাসা যাইছে আইন না উগ্র হাদিস ফরাই বিশ্বতি সমত এক হাদিসের আন্ডারে অনুবাদ সহ তর্জুমা বাক্য বিশ্লেষণ ব্যাজ্ঞে মিলিলে প্রতি হাদিসের আন্ডারে 10-12 ধরে দরুদ শরীফ পড়ে
عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم এভাবে করি হাদিস ফরিয়ে আবার তরজমা করেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম सल्लल्लाहु अलैहि वसल्लम से रवायत करते हैं रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया এই যে হাদিস পর্যন্ত নেওয়া যায় ইয়া পর্যন্ত 5 বার গিয়ে দরুদ শরীফ হাদিস অনুবাদ তো করলে অজ্ঞ হাদিসের আন্ডারে সমত 10 12 দরুদ শরীফ পড়ে কিন্তু ম্যাক্সাম মেলইর আর বহুত ভাইয়া হয় না আর বলে দরুদ না পড়ি তিয়ানোর হন ওষুধ নাই ভাই ইয়ানোর ওষুধ ই দেখান অন মাদ্রাসা যাইরে 3 দিন তাহিয়ে ইয়ন হাদিস ফরা দিয়ে মধ্যে জন এটা হাদিস ফরাদ দিতেরা প্রত্যেক হাদিসের ফোঁয়ারা নবীর দরুদ শরীফ পড়ে যারা প্রকৃত আশিক রাসূল ইতারা মিজাহাতা আবু বকর সিদ্দিক কঠিন বিপদত যদি সত্য হতা হই দে আল্লাহর পয়গম্বরের আক্রমণের আবার মিছা হতো হইনবারের তলে কেন করিব আবু বকর সিদ্দিক হদা হাদা রাজুলুন ইয়াহদিনিস সাবিল কাফেরি বের হদ ইবো ইদগ্গ মানুষ জিবাই আই আবু বকরের রাস্তা দেখাই ইতে কাফের কে মনে করি দে দুনিয়ার রাস্তা নসিনের রাস্তা দেখাই বলে মানুষকে ফাঁতর তো ধরিলেই দেরি কিন্তু আবু বকর হদ না না ইবাই রাস্তা মানে দুনিয়ার রাস্তা হইতে নয় ইবাই আর জান্নাতুল ফেরদৌসের রাস্তা দেখাই সুবহানাল্লাহ মিজা হতো নয় এই তো ইনুতুনেরিয়া শিখকে দে হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আশিক রাসূল মাওলানা কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম বীর সিপাহসালার অগ্রসেনানী নায়ক মাওলানা কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি ইংরেজ সরকারের ঘোষণা দিয়ে कासम नानतवी को जहाँ कहीं पाया जाए फौरन गिरफ्तार कर लिया जाए गिरफ्तारी परवाना जारी हो गई कासम नानतवीर जियान दी फेबिया गिरफ्तार करी फिलेबिया पुलिस हले तोर किंतु कासम नानतवीर पुलिसও নচিনে এন সাদাসিদে ভাবে চলতে দে আর তো মৌলগিরি দেখাই বললো সমাজ সমগ্র ফৌরি বেন্দি কিন্তু কুটগাত দি নোয়াল একখান হাতত ডুলের কত হাটিং নগরী নে খিয়ার ভিতরে খাইলে দে এত চেয়ার ই নিয়ে দখল করে ফেলেই দে কুবাই আর কিছু নেই দোগ খেয়ে তো শিক্ষার আছে নি আর হক কুবা আছে আর কিছু নেই আহা অথচ চেয়ার ই নেই দে হারুন বাবুনগরী রহমতুল্লাহ আলাই বসিদ চেয়ার ইনত বসিদ মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি ইনত বসিদ বর মাওলানা সাহেব মাওলানা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি ইনত বসিদ হাটহাজারের মাওলানা হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহি আলাইহি ইনত বসিদ পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি ইনত বসিদ জিরির মাওলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি কিন্তু কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি এবার এন ভাবে চলতে দে কে দেলে মনন করিব দে মানে ভোগ্য যে মলই আন তো কিয়া হইনি পারে আর তো হাতত রুমাল লই দিবা হাতত লইতে দে লুঙ্গি একখান ভিতরে তার একখান হাতত বাজারে আড়ি বেশি মেনসি ফুতার দাম ফুচার লইতে ফুতা বিয়ারি মনে করতে দে এল্লে ফেরে শেয়া করে চলতে দে কে না জানে কিন্তু 200 বছরের ইংরেজ সরকার কাসেম নামিয়ান শুনিলে ভূমিকম্প শুরু হয় পাওয়ার কি পাওয়ার কি আর তো পাওয়ার মনে করি দে এখন আসন হন হ আসন ভাইয়ে না আহা কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহি 200 বছরের ইংরেজ শাসক তারার বিরুদ্ধে জিহাদের নেতৃত্ব দেন জুব্বাইবে বডিতে আড়ো পর্যন্ত উঠছে লুঙ্গি হরিয়ান 3 সিলাই আরেকখান হাতত হিয়াই নচিনি দেবন মাসার ভাষা কান সত্তা মস হইতাছি জারি তো জারুদের
পুলিশ হল যাই রে তো মুসল্লার এই বুড়া মিয়া ইধর আইয়ে কাসম না তুমি ডাক দে এই বুড়া কে আই হই তো किया आप कासम नानोतवी को पहचानते हो कासम नानोतवी रे चिनो ना हाथों जलत दे हनी बे कैंगरी वो हाथों जलत आके हुई हो इबे हाँ नामुद्दो हुन निराजी है नसीनी असार हुई हो तू दय्यम ना किंतु कासम नानोतवी रहमतुल्लाहि अलैहि इबे कत बड़ आशिक रसूल ओ भाई गेल दिবার আগে দেখা করে সিনাত মধ্যে দাঁত দিছে আইও না হারে গেল দে হারে নবীর দুশমনটা হর হারে ওলির দুশমনটা হর হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি ইবে কত বড় আশিক রাসূল আছিল ইবে হদা আই যদি এখন হই আইরি কাসিম নানতবী পুলিশে গ্রেফতার করে লই যাইবই আজ যদি হই দয় আই নসিনি মিশা হাত হইব মিশা হাতা হই রে ময়দানে মাহশরত আল্লাহর পয়গম্বরের সামনে চেহারা কিভাবে দেখাইও এমন কঠিন বিপদত পড়ি গিয়ে যে হনমিকে ডিসকুল নাবার কি হইব পুলিশে বারবার বুঝাল্লার এই আপ পহচানতে হ্যাঁ কেনি চিনো না নসিনো হ না হারা কাসিম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি যে জায়গাত আছিল ইয়তুন গুরি যাইরে अरे जगत गई तुता पुलिसर हद सार जिस कासिम नानतबी को आप तलाश कर रहे हैं वो कुछ देर पहले यहाँ था जीवर तुअर किसुक्कन आगे आसिलिया ওই কাসিম নানতবী পহলে জিয়তি এলিও দিশারা করে হদ এখন পুলিশ জোন আছে মনে করি কি কিছুক্ষণ মানে সমত 15-20 মিনিট হইতে আর আইদ হইতে গিয়ে দেখিয়ে দে ভাল্লার এন হই উন মিকে গাড়ি লগে গিয়ে কাসিম নানতবী মসজিদে ঢুকি अल्लाह कासम सानी और जिल्ले वलीउल्लाह ता कासम सानी और जिल्ले वलीउल्लाह ता वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था शाद बाशाई शाद जी आई सरजमीने देवबन मुल्क में तूने किया इस्लाम का झंडा बुलंद उनमें हो कासिम के अनवर शाह के महमूदुल हसन सबके दिल थे दर्दमंद और सबकी फितरत अर्जमान मिसे होता कौन ये कखनो आशिक रसूलुर आलामत नहीं আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মিশা হতো না হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণতন বাঁচি গিয়ে হিজরত করে মদিনা শরীফ গিয়ে যাইবার ফতত 3 দিন 3 রাত গারে সৌরত মধ্যে অবস্থান করি আবু বকর সিদ্দিক সহ এটা ওনারা জানান আবু বকর সিদ্দিকের ওগো বিষাক্ত সাপে হাত দিয়ে ইবা বলে সাপ নয় ইবে ঈসা আলাইহিস সালামের যুগের মানুষ আল্লাহর হাতে দোয়া করে দে আল্লাহ আত্মকে সাজ্জামানার নবীরে চাইতে মনে হয় আল্লাহ হদ তোর হায়াতে তো দিন নে তুই কা সাবিল হেঙ্গুরি হদ আত্মকে সাবিল্লাহ মনে হয় আল্লাহ এবার আব্বা নাই হদ জাহিরে গার সৌরত মধ্যে অবস্থান করগই আজিয়াতুন 600 বছর পরে এবার আয় পাঠাইও ইয়ার ফাটানোর পরে 40 বছর বাদে নবী বানাইও ইয়ার 13 বছর পর্যন্ত তাইব 13 বছর বাদ ইবে মক্কা শরীফতুন মদিনা যাইতে ফতত মধ্যে গর্ত ইবে তাইব তুই হক্কা ঘর 60 তারিবি এটা তুই বাদে আবু বকর নবী বাদ আর কে না তাইব মন বরি চাইছ হ্যাঁ হয় আফি বেড়ারে বগার রেখে ইবে 6 বছর পর্যন্ত হক্কা কই গেছ ইন্দি 600 বছর ইন্দি 40 বছর ইন্দি 13 বছর এতদিন পর্যন্ত হক্কা করে দে আফিবে আর নবীরে সাহাবাল্লাহ এক নজর আর সাইবের টাইমে আবু বকরের ঠ্যাঙ্গা গলা দিই খুললে গুচ্ছ উড়ি আল্লাহ আমাদের অন্যরা যদি হয় কাবা শরীফের ইমাম সাহেব ভাইয়ের সন্ধি হদে ইন্দি 12 বাজে ইন্দি আইয়ে দিয়ে ফটিকছড়ি রুটি খাবাই যাইনি 6টা বাজে হদে 10টা বাজে 10টা বাজে যায় তাইবে হইয়ে মানুষ লেগদরি দিয়ে থেকে কাবা শরীফের ইমাম সাহেবের সাহাবাল্লাহ 4টা বাজে তো নয়ের দিয়ে থেকে হ্যাঁ যেতে আইবার টাইমে গাড়ি আইয়ের এই টাইমে যদি হনে গিয়ে যেরি তার চক্ষুন সি ভিতরে মাস্কারি করি খেলা লাগবে
ইতে এনে কিনকিনি দিয়ে ফিসছে মারি নাকশিয়ারা ভাড়ি না দিব ইতে সদায় ঘর নমস্কার আর জায়গা না আমার জন্য নমস্কার করি বললাম ব্রেন নে 10টা তো চাইতেও জিয়ান চাই বললাম হক্কা করিতে কি তুই সেইবার ঠিক তো আইলে চক্ষু চিবিদের কিছু না 6 ঘন্টা হক্কা করি দিতে চোখ চিবি দিলে যদি দুর্গুসা লাগে দয় 600 বছর না হক্কা করে বই থেকে নবীর চেহারা চাই বললাই এটা আবু বকর সিদ্দিকের ঠ্যাং দিয়ে না সে ঢুকে দিয়ে 20 ব্যাগিন একত্রিত করে আফি ভাই মারিয়ে দে আবু বকর সিদ্দিকের ঠ্যাং বার করে মিলে গিয়ে আফা এবার গঙ্গরে চাই আল্লাহর পয়গম্বর ইয়া আবু বকর সিদ্দিকের কুলত মধ্যে হুজুরের মাথা হতে হইলে হতে রিয়ালত মধ্যে কোরআন শরীফ রাইলে যাইলে আল্লাহর পয়গম্বর যাতে সিদ্দিক আকবরের কুলত মধ্যে মাথা মোবারক রাখে দৃশ্যই বে লাগে দে রিয়ালত কোরআন শরীফ রাখে সুবহানাল্লাহ হঠাৎ করে সিদ্দিক আকবরের চকুর পানির ফুটা আল্লাহর পয়গম্বরের চেহারায় মোবারকত পড়িয়ে পয়গম্বরের চেহারা ফরানোর সাথে সাথে ঘুম ভাঙি হই আল্লাহর পয়গম্বর হদ আবু বকর হাঁদর কা ফটফুরুদ্দিনে আবু বকর হদ না না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফটফুরুদ্দিন ওই আই গর্ত ব্যাগ গুণের মধ্যে নাড়ি বললে জিনিস পাই বড় গর্তর মধ্যে কিছু না পাই দেই আর ঠ্যাং ঢুকে দিয়ে পারে বিষাক্ত সাপে কামড় দিয়ে আল্লাহর পয়গম্বরের থুতু মুবারক লাগাই দেওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিকের সমস্ত বিষ ব্যাগিন পানি হয়ে গিয়ে সুবহানাল্লাহ এটা এত বড় একজন পয়গম্বর পয়গম্বরের হক আদায় করো কেঙ্গুরি জীবনের সব ক্ষেত্রে নবীর আদর্শরে বাস্তবায়ন করো ওয়াবিডা হোক কুত্তাটা হোক বিলেইডা হোক দুশ্মনটা হোক ইকে সাইবের সময় কটা তো কাম করিবার সময় নেই ই হইনা হোক গই আল্লাহ তার হইনা বানাই হওয়ার না হোক আর গরুন্যা বানাই আর নবীর আদর্শ পালন করার তাই আর আকাবের বেগুনে গেল ভুন্যে আর আগে গেল ভুনি না বাইতে এটা আজিয়ার তারিখ তুন হনুকে গেল ন দিবে ইতারা গেল দের দুঃখ ইতারা গেল দিব আর দোয়া করি ইতার আর গেল দিব আর ইতার আল্লাহ দোয়া করি এটা লাভবাদ গুনারি নেই আল্লাহ আরা বেগুনের তৌফিক দান করো আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।